ওয়াইটি স্টুডিও তো কপাল খুলে দিল। তোমরা নানাভাবে কাজ করেছো কিন্তু কোনোভাবেই তোমাদের কপাল খুলতে পারোনি। কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন গোপন সিক্রেট রয়েছে যেটা জানলে কিন্তু তোমাদের কপাল খুলে যাবে। তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু রয়েছে ইউটিউব কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু তোমাদেরকে দিচ্ছে, কিন্তু তোমরা জানো না। ঠিক আছে, তোমরা জানো না বলেই কিন্তু আজকে তোমাদের চ্যানেলকে তোমরা গ্রো করাতে পারছো না। ওয়াইটি স্টুডিওর এই গোপন সিক্রেট যদি তুমি বুঝে কাজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের কপাল খুলে যাবে 100% গ্যারান্টি। আর যাদের ওয়াইটি স্টুডিওতে এই গোপন সিক্রেটটি আসেনি তাদের কি কাজ করতে হবে সেটাও বলে দেবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে চলে আসতে হবে ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে নিলাম। এবার আমি চলে আসবো কোথায়, এবার আমি চলে আসবো এই অ্যানালাইটিক্সের মধ্যে। দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সে আমি ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে আসলো ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার। ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার এখানে তুমি দেখতে পাচ্ছ আরও কি রয়েছে, এখানে রয়েছে লার্ন হাউ ইউটিউব রেকমেন্ডস কন্টেন্ট। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে হাউ টু ব্যালেন্স ইউর আপলোড শিডিউল। ঠিক আছে, তো এখানে আরও রয়েছে, এখানে দেখতে পাচ্ছ হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। ঠিক আছে, এখানেও তুমি দেখতে পাচ্ছ। তো এরকমভাবে প্রত্যেকটা জিনিস তোমাকে কিন্তু বুঝতে হবে, এর মধ্যেই কিন্তু গোপন সিক্রেট লুকিয়ে আছে। তোমাদের ওয়াইটি স্টুডিওতে কিন্তু এগুলো কিন্তু সবসময় ঘোরাফেরা করে, কিন্তু কখনো তুমি ঘুরেও দেখো না। তুমি ভাবে এগুলোর কোনো প্রয়োজনই হয়তো নেই, এগুলোর কোনো ভ্যালুই নেই। না, এগুলোর ভ্যালু আছে। ইউটিউব কিন্তু এমনি এগুলো কিন্তু দিচ্ছে না। তোমার চ্যানেলটাকে তুমি কিভাবে গ্রো করাবে, কি করলে তোমার চ্যানেলটা দ্রুত গ্রো করবে, সেটা কিন্তু সেই মূল মন্ত্র কিন্তু এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে। দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে ইউর উইকলি রিক্যাপ ইজ হেয়ার। এখানে আমি ক্লিক করছি। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, উইকলি রিক্যাপ এপ্রিল 8 থেকে এপ্রিল 14, মানে এপ্রিলের 8 তারিখ থেকে এপ্রিলের 14 তারিখের মধ্যে এখানে কি বলেছে, হেয়ার্স হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইক। এই লাস্ট উইকে তুমি কি কি পেয়েছো দেখতে পাচ্ছ, 5টা ভিডিও, একটা লাইভ স্ট্রিম, 11টা পোস্ট। ঠিক আছে, তো এই কয়টা দিনের মধ্যে আমি 11টা পোস্ট করেছি, তারপরে 5টা ভিডিও দিয়েছি, একটা লাইভ স্ট্রিম করেছি। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে আমি স্ক্রল করছি, তারপরে দেখতে পাচ্ছ এই যে এপ্রিলের 8 তারিখ থেকে এপ্রিলের 14 তারিখ এর মধ্যে আমি 29,000 কিন্তু আমি ভিউজ পেয়েছি, 29,000। এবার এখানে দেখতে পাচ্ছ কতগুলো লোগো রয়েছে, এই সমস্ত কিন্তু ইউটিউব চ্যানেলের লোগো, মানে এই সমস্ত লোগো দিয়ে কিন্তু আমার ভিডিও কিন্তু দেখেছে। ঠিক আছে, এই সমস্ত চ্যানেলগুলো হচ্ছে আমার ভিডিও কিন্তু দেখেছে, বেশি পরিমাণে দেখেছে বলে কিন্তু এখানে তাদের লোগোগুলো কিন্তু এখানে শো হচ্ছে। ঠিক আছে, মানে এরাই হচ্ছে আমার চ্যানেলের অডিয়েন্স, সেটাই কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। তারপরে দেখো এখানে নিচে আরও কি বলেছে, এখানে বলেছে অ্যান্ড ইউ গট 898 নিউ সাবস্ক্রাইবার্স। ঠিক আছে, আমি এতগুলো কিন্তু নিউ সাবস্ক্রাইবার আমি কিন্তু পেয়েছি। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে হিয়ার্স হাউ পিপল ফাউন্ড ইউ। ঠিক আছে, পিপল আমাকে কিভাবে খুঁজে পেয়েছে, মানে এই যে আমার অডিয়েন্সরা আমাকে কিভাবে খুঁজে পেয়েছে, আমার এই ভিডিওগুলো কিভাবে খুঁজে পেয়েছে। এক হচ্ছে ইউটিউব হোম, মানে ইউটিউব হোম পেজে এসছে আমার ভিডিও, তারপরে হচ্ছে চ্যানেল পেজ থেকে আমার ভিডিও দেখেছে, তারপর হচ্ছে শর্ট ফিড। ঠিক আছে, শর্টস ফিড থেকে আমার ভিডিও দেখেছে, এভাবে কিন্তু আমার ভিডিওগুলো দেখেছে। তাহলে ফার্স্টে হচ্ছে ইউটিউব হোম। ঠিক আছে, ইউটিউব হোম, তারপরে চ্যানেল পেজ, তারপর হচ্ছে শর্ট ফিড। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলছে দিস ইজ হোয়াট দে ওয়াচ। ঠিক আছে, এই যে এপ্রিলের 8 তারিখ থেকে এপ্রিলের 14 তারিখ মধ্যে এই যে এই কটা দিনের মধ্যে কোন কোন ভিডিওগুলো বেশি পরিমাণে ওয়াচ করেছে অডিয়েন্স, সেটা দেখতে পাচ্ছ। এই একটা ভিডিও, তারপরে এই একটা ভিডিও, তারপরে হচ্ছে এই একটা ভিডিও, দেখতেই পাচ্ছ। মানে যে ভিডিওতে তোমার বেশি ভিউজ হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেখাবে, সেই থাম্বনেলগুলো, সেই টাইটেলগুলো এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো প্রথমটা আমার কি রয়েছে, প্রথমটা হচ্ছে এই যে ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে এই 4টি কাজ করো। এই ভিডিওতে আমার এই সপ্তাহের মধ্যে ভালো ভিউজ হয়েছে। তারপর হচ্ছে এসইও করা শিখলেই ভিউজ আসা শুরু হবে। তারপর হচ্ছে এই যে আজ থেকে ইউটিউব ছেড়ে দিলাম, একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা এখানে বেশি ভিউজ পেয়েছে। ঠিক আছে, তো তারপরে এখানে বলেছে, এখানে পিপল ডিড নট জাস্ট ওয়াচ, দে রিচড আউট। ঠিক আছে, এখানে 2896টা লাইক হয়েছে, 790টা শেয়ার হয়েছে, 2338টা কমেন্ট হয়েছে। তো এগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এগুলো তুমি যখনই দেখবে তখন কিন্তু তোমার কাজ করার জন্য আরও কিন্তু তুমি মোটিভেট হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাবে যে আমার এই ভিডিওতে এত ভিউজ হয়েছে, তাহলে আমাকে কিন্তু আরও বেশি পরিমাণে আরও ভালো করে কাজ করতে হবে, আরও ভিউজ আমাকে বাড়াতে হবে। ঠিক আছে,
তারপরে এই যে এই ধরনের ভিডিওতে আমার বেশি ভিউজ হয়েছে রিসেন্টলি, এই ধরনের ভিডিওগুলো আমার অডিয়েন্সরা দেখছে, তাহলে আমাকে এই ধরনের ভিডিও আমাকে আরও তৈরি করতে হবে, ঠিক আছে। এইগুলো দেখলে কিন্তু তুমি আইডিয়া পেয়ে যাবে যে তোমার চ্যানেলে কেমন ধরনের ভিডিও তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আর্নটা রয়েছে, তারপরে এখানে আরেকটা রয়েছে হাউ মেনি টাইমস ওয়ার ইয়োর ভিডিও শেয়ার লাস্ট উইক, ঠিক আছে। এখানে বলছে তোমার ভিডিও কত শেয়ার হয়েছে লাস্ট উইকে, 790, 1K, 1.3K, কোনটা, এখান থেকে একটা গেম তোমাকে চুজ করতে হবে, মানে এখানে একটা গেম খেলতে হবে, এখানে তিনটের মধ্যে একটা চুজ করতে হবে, ঠিক আছে। তো আমি একটা আইডিয়া করে আমি এই ফার্স্টেটা আমি চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটাই কিন্তু রাইট হয়ে গেছে, ঠিক আছে, এটাই কিন্তু রাইট। ইয়োর ভিডিও আর শেয়ার 790 টাইমস লাস্ট উইক, মোস্ট ভিউয়ার শেয়ার টু হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তো মানে বেশিরভাগ মানুষ হোয়াটসঅ্যাপে আমার ভিডিওটা শেয়ার করেছে, যে 790টা কিন্তু শেয়ার হয়েছে এই লাস্ট উইকে আমার ভিডিও, ঠিক আছে। তো এরকমভাবে তোমাদেরকে কিন্তু দেখতে হবে। তারপর এখানে বলেছে চেক ব্যাক নেক্সট উইক ওয়েদার ইউ আর প্ল্যানিং ক্রিয়েটিং অর রেস্টিং হ্যাভ এ গুড উইক, ঠিক আছে। এখানে তুমি নেক্সট উইকেরটা তুমি দেখতে পারো, এখানে ডান করে দিলে কিন্তু নেক্সট উইকে আবার তোমাকে দেখাবে, ঠিক আছে। নেক্সট উইকে তোমার কেমন তুমি পারফরমেন্স করেছো, তোমার চ্যানেলটা কতটা র্যাঙ্ক করছে সেটা কিন্তু তুমি দেখতে পাবে এখানে ডান করলে, ঠিক আছে। তারপর এখানে বলেছে সেন্ড ফিডব্যাক, এখানে ফিডব্যাক দিতে বলেছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু অনেক 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 ট্রিক কিন্তু রয়েছে, অনেক কিন্তু ফিচার্স রয়েছে, যেগুলোর মাধ্যমে তোমার ভিডিও, তুমি কেমন ধরনের ভিডিও তোমাকে করতে হবে, তোমার চ্যানেলে কেমন ধরনের ভিডিও প্রয়োজন, তোমার চ্যানেলের কেমন ধরনের অডিয়েন্স রয়েছে, কারা কারা তোমার ভিডিও দেখে, সমস্ত কিছু কিন্তু আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে। তুমি কিন্তু এগুলো না দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে না যে আমার চ্যানেলে কেমন ধরনের ভিডিও দেওয়া দরকার, এই রিসেন্টলি কেমন ধরনের ভিডিও দেওয়া দরকার। দেখা যাচ্ছে তোমার 1 বছর আগে এক ধরনের ভিডিও তোমার চ্যানেলে ভাইরাল হয়েছে, এবার সেই ভিডিও এখন দিলে কিন্তু হয়তো নাও চলতে পারে, কিন্তু এখন রিসেন্টলি কোন ভিডিওতে বেশি ভিউজ হয়েছে, তাহলে সেরকম ভিডিও তোমাকে দিতে হবে। তাহলে এইগুলো দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলছে লার্ন হাউ ইউটিউব রেকমেন্ডস কন্টেন্ট, ঠিক আছে। তো তোমাকে দেখতে হবে রেকমেন্ড করেছে কীভাবে তোমার কন্টেন্টগুলো ইউটিউব, সেটা তোমাকে দেখতে হবে। এখানে বলেছে রেকমেন্ডেশনস আর বেসড অন এ ফিউ ডিফারেন্ট থিংস, ঠিক আছে। তারপরে দেখো এখানে আরও রয়েছে, এখানে বলছে ডু ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো থাম্বনেল কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এভাবে কিন্তু আরও অনেক কিছু এখান থেকে তুমি কিন্তু বুঝতে পারবে। এখানে বলছে ডু ইউর ভিডিওস কি পিপল ওয়াচিং ইউর 12 মিনিটস ভিডিও, 12 মিনিটের ভিডিও দেখতে পাচ্ছ 2 মিনিট 50 সেকেন্ড হচ্ছে, আর মেনি পপুলার 12 মিনিটস ভিডিও 6 মিনিট 10 সেকেন্ড রয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে তোমাকে দেখতে হবে ডু পিপল এনজয় ইউর ভিডিওস, কীভাবে তোমার ভিডিও মানে তোমার অডিয়েন্সরা কীভাবে এনজয় করছে তোমার ভিডিওগুলো, এখানে কিন্তু রেটিংগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে বলছে ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েন্সড বাই টপিক ইন্টারেস্ট, আর ইউ চুজিং এ পপুলার অর ইউনিক টপিক, কম্পিটিশান, তারপরে সিজনালিটি, ঠিক আছে। এখানে প্রচুর কিন্তু অপশান রয়েছে, এগুলো তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল তুমি কিন্তু সহজেই তুমি কিন্তু গ্রো করাতে পারবে। তুমি যে দেখতে পাচ্ছ তোমার পরে যারা ছোট ছোট ক্রিয়েটার এসে তোমার চ্যানেলকে টপকে গেছে, ভালো ভিউজ পেয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবার ভালো পেয়ে যাচ্ছে, কিভাবে পাচ্ছে, কারণ তারা এই ওয়াইটি স্টুডিওর এগুলো মেনেই কিন্তু তারা কিন্তু বুঝেই কিন্তু তারা কাজ করছে বলে কিন্তু আজকে তারা যেমন ভিডিও দিচ্ছে তেমন ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাচ্ছে। তো আশা করি ওয়াইটি স্টুডিওর এই ব্যবহারগুলো তুমি যদি সঠিকভাবে জানো, বুঝো, তাহলে কিন্তু তোমারও কিন্তু কপাল খুলে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।